ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। 26শে জুলাই কল্যাণীতে ডার্বি ম্যাচ। দুই প্রধানকে মাত্র 1000 করে টিকিট দেওয়া হবে। বাকি টিকিট পাওয়া যাবে অনলাইনে। কোন অ্যাপে আপনারা টিকিট কাটবেন? প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ডার্বি পিছিয়ে গেছে এক সপ্তাহ, মানে কালকে ডার্বি হয়ে যাওয়ার কথা ছিল, সেটা পরের শনিবার অর্থাৎ 26 তারিখ কল্যাণীতে হবে। কল্যাণীর মাঠ ছোট, টোটাল 10,000 দর্শক খেলা দেখতে পারেন। এই আবহে আইএফএ দুই প্রধানকে মাত্র 1000 করে টিকিট দেবে। বাকি টিকিটের কিছু আইএফএর বাকি ক্লাবগুলোকে দেবে এবং আইএফএর যারা কর্মকর্তা বা যারা কাজ করেন তাদেরকে মধ্যে দেওয়া হবে। আর বাকি টিকিটগুলো অনলাইনে বিক্রি করা হবে। ডার্বির স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে ডার্বির টিকিটের সংখ্যা কমানো হয়েছে। ডার্বিতে যাতে গন্ডগোল না হয় তার জন্য কিন্তু দর্শকদের জন্য প্রচুর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইস্টবেঙ্গল গ্যালারি থেকে যাতে মোহনবাগান গ্যালারিতে কেউ না যেতে পারে তার জন্য ফেন্সিং থাকছে। প্রতিটা গ্যালারিতে প্রচুর পরিমাণে পুলিশ থাকবে। গ্যালারিতে খাবার ব্যবস্থাও থাকবে। বিক্রেতারা দর্শকদের কাছে খাবার নিয়ে যাবে, আপনারা তা নিতে পারেন। প্রত্যেক গ্যালারিতেই পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকবে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে। প্রত্যেক গ্যালারির নিচে পানীয় জলের ব্যবস্থা থাকবে। দর্শকরা যাতে হেলমেট বা ব্যাগ জমা রাখতে পারে তার জন্য ডিপোজিট কাউন্টার থাকছে, মানে যাতে সব দিক দিয়ে দর্শকদের সুবিধা হয় সেরকম ব্যবস্থা থাকছে। দর্শক সংখ্যা কম এবং টিকিট সংখ্যা কমের জন্য আইএফএ প্রতি কিন্তু দুই ক্লাবে ক্ষুব্ধ। তারা বলেছে অন্তত যেন দুই ক্লাবকে 2000 করে টিকিট দেওয়া হয়। মোহনবাগানে সঞ্জয় বোস বলেছে ডার্বি কলকাতা হলে ভালো হতো। ইস্টবেঙ্গলের দেবব্রত সরকারও বলেছেন যে ডার্বির টিকিট খুব কম দেওয়া হচ্ছে, 1000 করে না হয় অন্তত 2000 করে টিকিট হলে বেশ ভালো হতো। ডার্বির জন্য অনলাইনে টিকিট ব্যবস্থা করা হয়েছে। সেই অ্যাপটি হলো জোম্যাটো অ্যাপ। জোম্যাটো অ্যাপ থেকে অলরেডি আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আগে এলে আগে পাবেন, কারণ 6000-এর মতো টিকিট হয়তো জোম্যাটো অ্যাপ থেকে দেওয়া হবে, তাই আগে এলে আগে পাবেন। এই ভিত্তিতেই কিন্তু জোম্যাটো অ্যাপ থেকে টিকিট আপনারা কিনে নেবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।